হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে থামলে দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি, দূর থেকে বিচ্ছেদ। হয়তো আপনি দূর থেকে বিচ্ছেদ করবেন, যে আপনার কাছে নাই কিন্তু দূর থেকে আপনার বিচ্ছেদ করতে হচ্ছে। সে সৌদি থাক, আমেরিকায় থাক, যেতে থাক, আপনার কাজটা কোনো টেনশন। দেখুন, আমরা কিন্তু সোজা সোজা নিয়ম চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে আপনাদের কাজ আপনারা নিজেরাই হাসিল করে নিতে পারেন। না পারলে আমার কাছে বলবেন। এখন আমাকে যদি আপনারা কাজের কথা বলেন, আমি তো আর ওই নিয়মে করবো না। আমাকে তো জিনের আহ্বান করে তারপরে তাদের মধ্যে বিচ্ছেদ করতে, এই জন্য খরচটা বেশি হয়ে যায়। তো যাই হোক, কথা হচ্ছে সেটা না, কথাটা হচ্ছে যে আমি চাচ্ছি যে আপনারা আপনাদের কাজটা করতে পারেন। এই বিচ্ছেদটা কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, কিভাবে কি, সব বিস্তারিত আজকের ভিডিওতে বলে দেব। কেউ কেটে কেটে ভিডিওটা দেখবেন না। আর আমি ভালো উপস্থাপনা করতে পারি না। আমার উপস্থাপনা যদি ভুল ত্রুটি হয় আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। আমি উপস্থাপনা করে ভালো বোঝাতে পারি না, যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন দূর থেকে বিচ্ছেদ করতে গেলে আপনি যদি করাতে চান, নিজে করতে চান, তাহলে ওই দুইজন ব্যক্তির চেহারা আপনাকে জানতে হবে। আর যদি চেহারা না জেনে থাকেন তাতেও সমস্যা নাই। যদি পুরুষ হয়, পুরুষ মহিলা ক্ষেত্রেও করতে পারবেন, পুরুষ পুরুষকে করতে পারবেন, মহিলা মহিলার মধ্যে করতে পারবেন। তবে এইটা খেয়াল রাখবেন, মহিলাদের ক্ষেত্রে মায়ের নাম, পুরুষের ক্ষেত্রে বাবা। ধরুন আপনি একটা মহিলা একটা পুরুষ পরকীয়ায় লিপ্ত, তাদেরকে আপনি বিচ্ছেদ করবেন, এটা আপনি ধরে নেন। আমি আগেই বলছি, আমি ভালো উপস্থাপনা করে বুঝাতে পারি না, তাই আমি যেভাবে বুঝাচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি হয় তো এটা ক্ষমা করে দিবেন, নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমি বুঝিয়ে দিচ্ছি তারপর চেষ্টা করে। ধরুন যে কোনো এক ব্যক্তি, আপনার আশেপাশের ব্যক্তি হতে পারে, আপনার ঘরের ব্যক্তিও হতে পারে, বা আপনার দেখাচ্ছে আপনার হাজব্যান্ড পরকীয়ায় লিপ্ত বা আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত। আপনি সেখান থেকে তাকে ফিরিয়ে আনতে চাচ্ছেন আপনার কাছে। এর জন্য আপনার বেশি কিছু করতে হবে না, সূরা কাউসারটা জানতে হবে। আর লাগবে কি, আমি আপনাকে বলে দিচ্ছি। বাজার থেকে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনকে ফার্স্ট বহনি, মানে ওই দোকানটা খুলছে, অন্য কোনো ক্রেতা ক্রয় করেনি, আপনি প্রথম বহনিতে আপনি লবণ কিনবেন। এখন সেই লবণটা আপনি হাফ কেজি কেনেন আর 1 কেজি কেনেন আর 2 কেজি কেনেন, এটা আপনার ব্যাপার। আপনি ওটা খেতেও পারবেন, সমস্যা নেই। আপনি লবণটা কিনে আনবেন, ফার্স্ট বহনি, কোনো দর দাম করবেন না, বলে দিলাম, কোনো দর দাম করবেন না, একদম কিনে নিয়ে আসবেন। বাড়িতে এসে ওই শনি বা মঙ্গলবার দিনকে যখন দুপুর হবে, রৌদ্রটা ঠিক তেজ থাকবে, ওই সময় আপনি কিছু লাকড়ি দিয়ে, কেরাসিন দিয়ে আগুন জ্বালাবেন না, মোম দিয়ে জ্বালাবেন, কিন্তু কেরাসিন দিয়ে জ্বালানো যাবে না, চুলায় না, এমনি আগুন জ্বালাবেন। এখন কোন দিকে মুখ করে জ্বালাবেন? আপনি ক্যাবলামুখী হয়ে নেবেন, অর্থাৎ পশ্চিমমুখী হয়ে নেবেন। সামনে 3টে আগরবাতি, একটা মোমবাতি জ্বালাই নেবেন। এরপরে আপনি বলবেন, সূরা কাউসারটা সম্পূর্ণ না, আমি যতটুকু বলে দিচ্ছি সেইটুকুই। ইন্না আতাইনা কাল কাউসার, এইটুকু। ইন্না আতাইনা কাল কাউসার, অমুকের পুত্র অমুক, অমুকের মেয়ে অমুককে সার। বা যদি কোনো ছেলে ছেলের মধ্যে করতে চান, তাহলে অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুককে সার। এই কথাটা বলে লবণে ফু দিয়ে ওই আগুনের পিঠে ছুঁড়ে মারবে, চরচর করে শব্দ হবে। এভাবে আপনাকে 49 বার করতে হবে, 7 7 49 বার। প্রথমে এরকম 7 বার করবেন, একটু স্থির হবেন, আবার 7 বার করবেন, আবার স্থির হবেন, 7 বার করতে হবে, 49 বার আপনি করতে পারবেন। ইন্না আতাইনা কাল কাউসার, আমি আবারও বলছি, ইন্না আতাইনা কাল কাউসার, অমুকের পুত্র অমুক, অমুকের মেয়ে অমুককে সার।
বা অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুককে স্যার, বা অমুকের মেয়ে অমুক, অমুকের মেয়ে অমুককে স্যার, এটুকুই যথেষ্ট। 3টা দিন সময় লাগবে, 3টা দিনও সময় লাগবে না। ওইটা করে উঠেও শুনতে পারবেন যে দুজনের ভিতরে ঠোনাঠুনি লেগে গেছে, ঝগড়াটা লেগে গেছে। এখন এটা যদি আপনি যদি মনে করেন যে আমি সঠিক কাজে ব্যয় করতেছি না, অন্য কাজে ব্যয় করতেছি, তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে। কোরআন থেকে কখনো উল্টান কোনো কাজ করা যাবে না। যেটা সহি নিয়তে, যেটা যে পরকীয়া করতেছে বা আপনার ছেলে আর একটা ছেলের সাথে মেলামেশা করতেছে, সে মাদকাসক্ত, তার সাথে আপনার ছেলে মিশলে খারাপ হবে, সেজন্য আপনি বিচ্ছেদ করতে পারেন। কিন্তু শুধু শুধু যদি অকারণে কারো প্রেম ভালোবাসা ভেঙে দেন, আপনি কারো মিল মহব্বত ভেঙে দিতে যান, তাহলে আপনার ক্ষতিটা হবে। আশা করি বুঝতে পারছেন। তো আমি অত বুঝাতে পারি না, সংক্ষিপ্ত আকারে বুঝালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও প্রয়োজন। আপনারা কমেন্টে অনেকে লিখছেন, আমি পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দিব, যে দূর থেকে তাবিজ পুড়িয়ে কি করে জাদুটোনা কাটা যায়। একজন চেয়েছেন সনাতনী নকশা, ঠিক আছে, সেই নকশাগুলোও আমার কাছে আছে। আপনারা পর্যায়ক্রমে আমার সাথে থাকুন। কালকে থেকে আমি শুরু করে দিচ্ছি, আমি আপনাদেরকে এক একটা করে ভিডিও আপনাদেরকে দিতে থাকবো। তো বন্ধুগণ, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে। আর যদি কারো ব্যক্তিগত কাজের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন, স্বল্প হাদিয়ার বিনিময়ে করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।